দুর্গাপুজোর আর হাতে গোনা মাত্র কিন্তু কিছুদিন রয়ে গেছে। বাঙালির আবেগ ভালোবাসা সবই কিন্তু জড়িয়ে এই আমাদের বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজো। আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি কিন্তু নদিয়া জেলার কল্যাণীতে এবারে হতে চলেছে মায়ানমারের সিনমিউম প্যাগোডা, যার উচ্চতা হতে চলেছে কিন্তু 175 ফুটের ওপরে। A to Z ডিটেলস থাকছে ভিডিওর মধ্যে, ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক বন্ধুরা। এই যে রাস্তার এই সাইডটা দেখতে পাচ্ছেন, এইদিকেই কিন্তু সেই ঘোষপাড়া স্টেশন আপনি কিন্তু অনেকটাই শর্টকাটে আসতে পারেন আপনারা। আর বা সাইডে দেখতে পাচ্ছেন কত বালি ফেলে রাখা হয়েছে, যেহেতু সামনে ওয়াটারফল করা হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছেন কিন্তু বেশ ইট কিন্তু ডিজাইনের ইটমেন্ট রাখা আছে আর কি, সামনে যেহেতু ওয়াটারফল হবে আর কি। বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি নদিয়া জেলার শ্রেষ্ঠ প্যান্ডেল কল্যাণী ITI মোড়ে। একদম এবছর 2025 সালে কিন্তু কাঁপিয়ে দিতে চলেছে একদম মায়ানমারের সিনমিউম প্যাগোডা। দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে একদম এগিয়েই চলেছে। কত সুন্দরই না লাগছে, পুরো চারি সাইড কিন্তু সাদা সাদা। যেহেতু মায়ানমারের সিনমিউম প্যাগোডা কিন্তু একটি টেম্পেল, তাই জন্য কিন্তু চারি সাইড একদম সাদা দিয়ে, সব সাদা একদম থিম দিয়ে কিন্তু বেশ একদম দারুণ কাজ চলছে কিন্তু, একদম সব ছাঁচের কাজ চলছে এখানে। গেটের গোড়ায় ঢুকেই দেখতেই পাচ্ছি কিন্তু একটা বোর্ড টাঙিয়ে দেওয়া আছে সরকার ডেকোরেটার্স। চলুন এবার আমি আস্তে আস্তে কিন্তু ভেতর দিকে প্রবেশ করব। ভেতর দিকে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি বা সাইডে কিন্তু পুরোপুরি আর কি যে ওয়াটারফলটা করা হবে তার কিন্তু কাজ চলছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নানান ধরনের সেট পাথর এনে রাখা হয়েছে আর কি। আর ওই সাইডে দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু কাজ চলছে আর কি। দেখুন ভেতরে কিন্তু একটা কাজ চলছে, দেখতে পাচ্ছেন। এবার এখানে যদি আমি দেখিয়ে দেখেন কত সুন্দরভাবে, যেহেতু আর হাতে গোনা মাত্র কিছুটি দিন রয়ে গেছে, তাই কিন্তু এখানে জোর কদমে কিন্তু কাজ চলছে আর কি। সিমেন্ট বালি দিয়ে মাঝখানে এই যে ওয়াটারফলের যে আর কি পাইপটা বসানো হবে, সেটা কিন্তু বেশ দারুণভাবে কিন্তু সেট করা হচ্ছে। আর এই সাইডে যদি দেখতে পারি, এরা কিন্তু বেশ এখানেও আর কি পুরো প্লাস্টার করে একদম মেঝে টাইপের করে দেবে। চার সাইডে দেখতে পাচ্ছেন বেশ একটা রাস্তা টাইপের করে দেওয়া হয়েছে, যেহেতু বৃষ্টি হলে একদম লোক যারা আর কি ঘুরতে আসবে তারা কিন্তু খুব অসুবিধায় পড়বে, তাই এখানে কিন্তু খুব সুন্দরভাবে আর কি ডেকোরেট করে যাতে কারোর কোনো অসুবিধা না হয়, তাই একদম রাস্তা করে দেওয়া হচ্ছে একদম মায়ের গেট অবধি। প্রথমে জানিয়ে দিই আপনারা কিভাবে আসবেন কল্যাণী ITI মোড়ে। যে কোনো মেন লাইনের ট্রেন ধরে আপনাদেরকে চলে আসতে হবে ফার্স্টে কল্যাণী স্টেশনে, অথবা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামলে সবথেকে ভালো হয়। পায়ে হাঁটা 1 মিনিট পর কিন্তু একদম চলে আসবেন কল্যাণী ITI মোড়ের সামনে। আর যদি আপনারা কল্যাণী স্টেশনে নেবেন, মাত্র মাথা পিছু 15 টাকা করে ভাড়া নেবে। বাইরে বেরিয়ে দেখবে অনেক অটো এবং টোটো কাকা সব দাঁড়িয়ে থাকে, উঠে বললেই হবে ITI মোড়ে যাবো, নামিয়ে দেবে মাত্র 10-15 টাকা মাথা পিছু নিয়ে। একটা জরুরি সূচনা আপনাদেরকে দিয়ে দিই, ভেতরে কিন্তু ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেছে। তার কারণ ভেতরের যে আর কি কাজগুলো হয় ওপেনিংয়ের আগে কিন্তু দেখানো হয় না, তাই ভেতরে কিন্তু কাজ দেখানো সম্পূর্ণ এখন নিষিদ্ধ। ভেতরে কিছু আমি আপনাদেরকে দেখাতে পারবো না, তাও এই ফাঁকা দিয়ে আমি দেখাবো, একবার আপনাকে দেখানোর চেষ্টা করব। ভেতরে ঢোকা যেহেতু নিষিদ্ধ এখন, তাই আমি কিন্তু এখান থেকে একটু জুম করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কাজ চলছে আর কি, কিন্তু ভেতরে ঢোকা কিন্তু নিষিদ্ধ। ভেতরের কাজও আমি দেখিয়ে দিই আপনাদেরকে একটু, ঠিক আছে। ওখানে কিন্তু জোর কদমে কাজ চলছে, বেশ দারুণ কিন্তু লাগছে। চার সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম ছাঁচ দিয়ে দিয়েছে আর কি। ভেতরে কিন্তু সম্পূর্ণ ঢোকা নিষিদ্ধ, তাই আমি বাইরে থেকে ভিডিওটা আপনাদেরকে করে দেখাচ্ছি, তুলে ধরছি। ভেতরে ঢোকা যাবে না যেহেতু। আচ্ছা এইগুলোও কিন্তু সব আঠা মাঠা মারা রাখা হয়েছে আর কি, এগুলো সম্পূর্ণ ঢোকা আর কি নিষিদ্ধ পুরো একদম ভেতরে। আবার যেদিনকে ওপেনিং হবে সেদিনকেই কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হবে। প্যান্ডেলের যদি মুখ্য দুয়ার আমি দেখি আর কি, যেটা গেট যেখান দিয়ে আমাদের ঢোকা হবে, সেখানে কিন্তু বেশ কিন্তু দারুণ লাগছে। আমারই ভাই একটা আলাদাই অনুভূতি হচ্ছে বুকের মধ্যে। দেখতেই পাচ্ছেন পুরো একদম মন্দিরের চূড়া, দেখেন কি দারুণ লাগছে। এখান থেকে যদি দেখি সারিবদ্ধ কিন্তু বেশ দারুণ লাগছে কিন্তু, না বন্ধুরা ব্যাপক লাগছে একদম। দেখতে পাচ্ছেন কত সুন্দরই না লাগছে একদম আর কি, কত সুন্দর ময়ূর দিয়ে ডিজাইন করেছে, কত সুন্দর লাগছে, পুরো সাদাই সাদা একদম, বেশ দারুণ লাগছে কিন্তু। এবার আমি প্যান্ডেলে আস্তে আস্তে এই সাইডটাই যাবো। এই সাইডে গিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিন্তু দারুণ লাগছে। এখানে কিন্তু কত সুন্দর ফুল টাইপের ডিজাইন করা হয়েছে, দেখুন দেখেছেন, সব কিন্তু ফুল টাইপের ডিজাইন করা হয়েছে পুরো ছাঁচের উপর দিয়ে। কত সুন্দর নিখুঁত হাতের কাজ, তাই না? বেশ দারুণ লাগছে কিন্তু। ও আর এই তলায় যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ছাঁচ শুকাতে দেওয়া আছে। যেহেতু আকাশ কিন্তু মেঘলা দেখতেই পাচ্ছেন, তাই এখানে কিন্তু ছাঁচ শুকাতে দেওয়া হয়েছে আর কি। আপাতত একটু রোদ উঠছে হালকা হালকা, তাই এখানে কিন্তু সব ছাঁচ মাছ আর কি শুকাতে দেওয়া আছে। এই সাইডে যদি দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে কিন্তু তুলসী মন্দির, আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, এটা কিন্তু পুরো তুলসী মন্দিরের আর কি থিমটা করা হচ্ছে। এইটাও তুলসী মন্দির, ওপরে দেখতে পাচ্ছেন এক সারিবদ্ধ তুলসী মন্দিরের টাইপের থিম তোলা হয়েছে। এখানটা কী হবে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই। মাঝখানে কিন্তু ঠাকুর বসবে, শিব টিপ হয়তো আশা করি বসবে, শিব বাবা এসব বসবে। মাঝখানে সব ঠাকুর বসাবে। ঠিক নিচের সাইডে দুটো করে দু সাইডে লাইট থাকবে, এই সাইডে একটা লাইট থাকবে। যেই ঠাকুরই বসুক না কেন মুখের দিকে কিন্তু একটা লাইট মারা হবে, যার কি জেল্লাটা যাতে বেড়ে যায়। বেশ দারুণ লাগবে কিন্তু বন্ধুরা, তাই না?
দেখুন ওপরের দিকটা দেখুন পুরো সাদা সাদা আর কি, হাফ ছাঁচের কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু চূড়াটুকুনি কিন্তু বাকি রয়ে গেছে। এবার আমি কিন্তু তলার দিকটা দেখছি, ও আচ্ছা আচ্ছা এগুলোও কিন্তু হালকা হালকা বাকি আছে, ঠিক আছে। এই দেখুন তুলসী মন্দির থামগুলো বেশ দারুণ লাগছে কিন্তু। এবার চলুন আস্তে আস্তে আমি বা সাইডে যাবো। এ দেখুন এই সাইডেও দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ছাদ শুকাতে দেওয়া হয়েছে। ওই যে ফুলগুলো দেখালাম না এই সাইডে ফুল, ওগুলো কিন্তু এই নিচ দিয়েও যাবে, তাই এখানে কিন্তু পুরো ছাদ শুকাতে দেওয়া রয়েছে। তো চলুন একটু পেছন সাইড দিয়ে আমি উকি মারার চেষ্টা করবো ভেতর সাইডে। দেখতে পাচ্ছেন কত সুন্দর না লাগছে। কিছুদিন আগে পর্যন্তও কিন্তু চার সাইডে টিন দিয়ে ঘেরা ছিল, কিন্তু এখন কিন্তু পুরো সাদা কাপড় দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। তবু আমি এখানটা দেখছি সাদা কাপড় কিন্তু খুলে দেওয়া হয়েছে, কী কারণ আমি জানি না, তবে নিশ্চয়ই নতুন কিছু ডেকোরেট করতে চলেছে সরকার ডেকোরেটার্স। বেশ দারুণ লাগছে কিন্তু। এখানে দেখতেছেন পেছন সাইডের ভিউটা, পেছন সাইডে কিন্তু কোনো রকম কাজ হয়নি, পেছন সাইডে কিন্তু ওরকমই আছে। দেখতে পাচ্ছেন ছাঁচের কাজ কিন্তু এই অবধি লাস্ট হয়েছে, এই সাইডে কিন্তু এখনও কোনো ছাঁচের কাজ চালু হয়নি। আর এই সাইডে দেখতে পাচ্ছেন বেশ দারুণ লাগছে কিন্তু। এখানে ও আচ্ছা আচ্ছা ও না, এটা আগে থেকেও ছিল। ওপরে দেখতে পাচ্ছেন একটা কত সুন্দর এরকমভাবে দেওয়া আছে সাপোর্ট, যাতে প্যান্ডেল কোনো রকম কোনো ক্ষতি না হয়। এখানেও ছাঁচ বেশ শুকাতে দেওয়া আছে। এবারে এখান দিয়ে আমি দেখতে পাচ্ছি ভেতর সাইডটা দেখানোর চেষ্টা করবো। চার সাইড দিয়ে যেহেতু ঘিরে রাখা হয়েছে, আচ্ছা ভেতর সাইডে কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ কাজ, ঠিক আছে, তাই জন্য আমি ভিডিওটা যাই হোক তুলতে পারলাম না, একটুখানি জাস্ট ক্লিপ দেখালাম আপনাদেরকে। ওনারা বকাবকি করছে আর কি, ভেতরে এখন যেহেতু নিষিদ্ধ, এখন যতদিন ওপেনিং হবে কিছু আর কি ততদিন হবে না। এখানে দেখতে পাচ্ছি যেখানে আর কি মাকে রাখা হবে, মায়ের প্রতিমা রাখা হবে, সেইখানেই কিন্তু চলছে ছাঁচের কাজ আর কি। দেখতেই পাচ্ছেন, আমি জুম করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসটা কিন্তু ছাঁচের কাজ চলছে, ঠিক আছে, বেশ দারুণ লাগছে। চার সাইডে নীল পর্দা দিয়ে টাঙানো আছে। এবার চলুন আমরা প্যান্ডেলের ঠিক ওই সাইডটা যাব, ঠিক ওই সাইডটা গিয়ে দেখাবো ওই সাইডের ডেকোরেশন কী কী চলছে। বাঙালির শ্রেষ্ঠ পুজো কিন্তু দুর্গা পুজো। বাঙালির 12 মাসের 13 পার্বণের কিন্তু একটি নাম হলো দুর্গা পুজো, যেটা একদম বাঙালিদের মনে কিন্তু বাস করে। বেশ দারুণ লাগছে কিন্তু, যেহেতু আর হাতে গোনা কিন্তু মাসখানিক বেঁচে আছে। বেশ দারুণ লাগছে। পুজোতে কারা কারা কল্যাণীতে ঘুরতে আসবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। রাস্তাটা কিন্তু বেশ ভালো করেছে। এই সাইডে আর কি একটা গেট করবে, ওই সাইডেও কিন্তু একটি গেট রয়েছে আর কি। পুরো এই দেখুন এই রাস্তাটা কিন্তু পুরো এই গেট জুড়ে কিন্তু করা হচ্ছে, ওই যোগ এই গেট থেকে এনে ভেতর ঢোকাচ্ছে এবং এই সাইডেও কিন্তু রাখা হচ্ছে আর কি। এবার চলুন আমরা যেরকম কথা দিলাম আপনাদেরকে ওই সাইডটায় যাই, গিয়ে দেখি কতদূর কী কাজ এগুলো। এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর ছাঁচ কিন্তু শুকাতে দেওয়া রয়েছে, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার না, তাই এখন হালকা একটু বৃষ্টিটা থেমেছে, তাই কিন্তু এখানে চার সাইডে কিন্তু বেশ সব ছাঁচ শুকাতে দেওয়া হয়েছে। আচ্ছা ডান সাইডের কাজটা বেশি হয়েছে না, ডান সাইডের কাজটা ছাঁচের খুবই বেশি হয়ে গেছে। এবার বাঁ সাইডটা কিন্তু হালকা হালকা বাকি আছে আর কি। বাঁ সাইডটা কী বলেন তো, এই ঢেউ খেলানোগুলো, তুলসী মন্দির আর হচ্ছে যে ফুল ফুল ডিজাইন, ও আচ্ছা 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 এগুলো আছে না, এগুলোকেই এখান থেকে কিন্তু লম্বা করে মারা হবে আর কি, তাই এই বাঁ সাইডে কিন্তু রাখা হয়েছে সব, ঠিক আছে। এবার এই সাইডে দেখতে পাচ্ছি এই দেখুন তুলসী মন্দিরটা বেশ দারুণ লাগছে। এখানে কিন্তু এই দেখুন দড়ি আছে, দেখেছেন দড়িটা কিন্তু বেশ এইভাবে বিছিয়ে রাখা হয়েছে পুরো একদম ওখান থেকে, দেখছেন। কিসের জন্য আমি বলে দিই দড়িটা এইভাবে ঝোলানো আছে, তার কারণ এই বড় বড় ছাঁচ ওপরে কিন্তু তোলা যাবে না একদম ওই চপ মাটায়, তাই এখান দিয়ে কিন্তু দড়ির সাহায্যে কিন্তু ওপরে তোলা হয়। এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি বেশ দারুণ লাগছে কিন্তু এই সাইডটার। প্যান্ডেলের বাঁ সাইডে ঢোকার সাথে সাথেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছাঁচের দেখুন কীভাবে কাজ করা হয়, দেখাচ্ছি আমি আপনাদের। এই ছাঁচের কাজগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, তাই এগুলোকে কিন্তু ভালোভাবে জল দিয়ে কিন্তু ধুয়ে নেওয়া হচ্ছে, যাতে কোনো রকম নোংরা না থাকে। যেহেতু সাদা প্যান্ডেল, তাই ওর ওপরে কিন্তু হালকা ধুলে পড়লেও কিন্তু কালো হয়ে যায়, তাই কিন্তু এখানে কিন্তু সব দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ধুয়ে রাখা আছে আর কি। বেশ দারুণ লাগছে কিন্তু। এই সাইডেও দেখতে পাচ্ছি পুরো ঘিরে দিয়েছে, যেহেতু এখনও ওপেনিং হয়নি, তাই ভেতরের কাজ কিন্তু সম্পূর্ণ দেখানো বন্ধ, নিষিদ্ধ আর কি। ওই সামনেই দেখতে পাচ্ছেন স্প্রে গান কিন্তু রাখা আছে। এই স্প্রে গান দিয়ে কিন্তু যে সাদা কালার এই যে এগুলো কিন্তু এই স্প্রে গান দিয়ে কিন্তু করা হয় সম্পূর্ণ, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন চারি সাইডে এরকম রাখা আছে, বুঝছেন। এই সাইডে কিন্তু অনেক সেই ফুল ফুল ছাঁচগুলো কিন্তু সব রাখা আছে আর কি। আর এই সাইডটা হলো কিন্তু এই রেস্ট রুম আর কি। দেখেন এই টিনের গায়েও কিন্তু লেখা আছে উইলিয়াম। এই সাইডে দেখতে পাচ্ছি আর কি মন্দিরের চূড়া টাইপের করে রাখা হয়েছে, কিন্তু এগুলো আগের বারেও না এগুলো একদম নতুন করা হয়েছে, সরি আগের বারে এসে দেখেছিলাম ওগুলো সব লাগানো হয়ে গেছে, এগুলো কিন্তু সব নতুন রূপে আর কি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখেন বৃষ্টি চলে আসলো কিন্তু, হ্যাঁ দেখেন বৃষ্টি চলে আসলো দেখতে দেখতে। বাইরের ছাঁচগুলো চলুন দেখি এবার ওরা ওঠাই কিনা, দেখি বাইরের ছাঁচগুলো দেখি ভিজছে নিশ্চয়ই, ওরা আই থিঙ্ক উঠাবে রোদ্দুর।
একটু আগে কিন্তু গেটটা হালকা ওই সাইডে ফাঁকা ছিল, কিন্তু এখন কিন্তু পুরো পর্দাটা টেনে দেওয়া হয়েছে তিরপলটা আর কি। পুরো ভেতরে দেখানো সম্পূর্ণ এখন নিষিদ্ধ, যখন ওপেনিং হবে ডাইরেক্ট কিন্তু তখনই দেখানো হবে। মায়ানমারের সিনমেম প্যাগোডা, কল্যাণী আইটিআই মোড়। তো মানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি কল্যাণী আইটিআই মোড়ের একদম কিন্তু মায়ানমার সিনমেম প্যাগোডার একদম পেছনে, অর্থাৎ ব্যাক সাইডে। দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডের কাজ দেখতে পাচ্ছেন, চার সাইডে কিন্তু পুরো নীল নীল হয়ে গেছে, যেহেতু নীল তিরপল দিয়েছে। চার সাইডে কিন্তু এরকম সবুজ কাপড় দিয়ে ঘেরা রয়েছে। এখানে কিন্তু একটি থিমেরও আর কি ছবি দেওয়া আছে, দেখুন লেখাই আছে শারদ উৎসব 2025। আর মাত্র কিছুটা দিন বন্ধুরা, তারপরে আমরা সবাই মিলে কিন্তু একত্রিত হব এই কল্যাণী আইটিআই মোড়ে। উফ, একটা আলাদাই কিন্তু অনুভূতি, বেশ দারুণ লাগে। পেছন সাইডটা কিন্তু এতটা পুরো ফাঁকা আছে, ওই সাইডে কিন্তু সব কাজবাজ চলে। আপনাদেরকে নিশ্চয়ই আমি দেখাতে পেরেছি মায়ানমারের সিনমেম প্যাগোডার কাজ কিন্তু কত দূর এগোলো। ভিডিওটি আর বেশি বড় করবো না, ভিডিওটি এইটুকু। ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। নিজের বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার সবার সাথে কিন্তু শেয়ার করে দিতে হবে। আর কারা কারা এই কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে আসছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।